মৃত্যুর জন্য আপনারা দায়ী। শুভাশিস কি বলবেন? খুব পরিষ্কার। এখন মৌলিক দাবি, একটা ছাত্র মরে গেল, একটা ছাত্রকে মেরে ফেলা হলো র্যাগিং করে, তখন কোথায় ছিল মৌলিক দাবি? তখন কোথায় ছিল মৌলিক দাবি? স্টেট ফান্ডের একটা ইউনিভার্সিটিতে তার যে সংগঠন ওয়েব কুপার তার সভা কেন করতে পারবে না? আজকে চেয়ার নাতে নিয়ে এসে নাচ গান করবে, তার বেলা মিছিল করে ডিওয়াইফাই ঠেলে ঢুকবে, চলতি ক্যাম্পাসে তার ভিডিও আছে, আর রাজ্যের মন্ত্রী সে তার সম্মেলন করতে পারবে না? এটা কোন ধরনের কথাবার্তা? মানে যারা আপনি আপনাকে দেখাতে পারেন ডিপার্টমেন্টে লেখা আছে চাপা দিয়ে চলে গেছে। শুভাশিস ওনারা বলছেন রাজ্যের মন্ত্রী গাড়ি চাপা দিয়ে চলে গেছে, কি বলবেন আপনাদেরকে? আচ্ছা স্বর্ণালীদি, আমার কাছে বেসিক প্রশ্ন, মুখের উপর দিয়ে গাড়ি চলে গেছে, গাড়ি ধাক্কা দেওয়া, গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া, আরে বলছেন কোন কোন এসএফআই নেতা বলছেন গাড়ি চাপা দিয়ে চলে গেছে, ইন্দ্রার উপর দিয়ে নাকি গাড়ি চাপা চলে গেছে। আমি আপনাকে বলছি 2024 সালে তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্পাসে যখন সরস্বতী পুজো করছিল, এই ইন্দ্রানুষ স্কটিশ চার্চে পড়তো। তৃণমূলের ছাত্র নেতা সুদীপ রাহা যখন ক্যাম্পাসের পুজো দেখতে আসছে, এই ইন্দ্রানুষ তাকে আটকে ছিল। আমার 10 সেকেন্ড সুভাষিস 10 সেকেন্ড কথা। এই ইন্দ্রানুজ, এই তথাগতরা যখন বিরোধী দলনেতা, তিনিও সাংবিধানিক পদাধিকারী, তার ওপর যখন আক্রমণ করেছিল, তোমার পুলিশ মন্ত্রী চুপ ছিল কেন? কাল সাপ পুষবে দুধ কলা দিয়ে, ছবল খাবে না, হয় নাকি? প্রাক্তন উপাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের বিশেষ সম্মানীয় অতিথি। অভিজিৎ বাবু, আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, যাদবপুর আসলে কারা নিয়ন্ত্রণ করছে, আর শাসক দলের আদৌ কোনো সদিচ্ছা আছে কিনা যে যাদবপুরের এই চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত নৈরাজ্য নিয়ন্ত্রণ করার আদৌ শাসক দলের কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা? অভিজিৎ বাবু, আমি মেইনলি 3টে পয়েন্টে বলবো। প্রথম কথা হচ্ছে, এই যে আপনারা বলছেন বাম ছাত্ররা করেছে ইত্যাদি ইত্যাদি, এরা সত্যি বাম কিনা আমি জানি না, আমার মতে এরা দুষ্কৃতী। এরা কখনো বাম, কখনো ডান, কখনো অমুক, কখনো সেমুক ভেক নেয়, এবং এর পেছনে কোনো কায়েমি স্বার্থ কাজ করে। এবং আমি একটা কথা বলবো, পেছনে মাথা আছে, এই মাথাদের বার করা খুব জরুরি। যতদিন পর্যন্ত মাথা বার না করা যাবে, বিবেক অগ্নিহোত্রী, বাবুল সুপ্রিয়, ব্রাত্য বসু থেকে শুরু করে একটি ছেলের মর্মান্তিক মৃত্যু, তারও কোনো কিনারা হবে না। সুতরাং পেছনে মাথাকে আছে, হাইকোর্টের রিটায়ার্ড জাজ দিয়ে একটা নিরপেক্ষ তদন্ত করে মাথা কারা তাদের বার করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি নেওয়া দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।